হাজারিকার ১৭তম জন্মতিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ব্যতিক্রম সংগঠনের উদ্যোগে শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো ভব্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বরাক উপত্যকার বিভিন্ন এলাকার প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং ফাইনাল রাউন্ডে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এদিন এই অনুষ্ঠানে শিলচর শহরের প্রবীণ বুদ্ধিজীবী, গুণীজন এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সারা আসামব্যাপী এই অনুষ্ঠানটা হয়, কিন্তু এবার এই প্রথম আমাদের ব্যতিক্রম গ্রুপ। আপনারা সবাই জানেন ব্যতিক্রমের কিছু ব্যতিক্রমী অনুষ্ঠান থাকে, প্রতি মাসে প্রতি সপ্তাহে অনুষ্ঠান করে দীর্ঘ এত বছর থেকে চালিয়ে যাচ্ছে। তো এবারে যে অনুষ্ঠান মালাটা হাতে নিয়েছে সাউথ আসাম ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা। এই সাউথ আসাম ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা আমার মনে হচ্ছে যে সাউথ আসামের মধ্যে দক্ষিণ আসামে এই প্রথম এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ব্যতিক্রম গ্রুপের পক্ষ থেকে। যিনি কর্ণধার ব্যতিক্রম গ্রুপের শ্রদ্ধেয় সৌমেন ভারতীয় মহাশয়, এবং কিছু ব্যতিক্রমী অনুষ্ঠান ওনার থাকে। তো এবার এই একটা কাজ হাতে নিয়েছে। গত কিছুদিন আগে এডুকেশনের উপরে আমরা ওমেন্স কলেজে একটা অনুষ্ঠান করেছিলাম। তো সেই জায়গা থেকে প্রতিদিনই একটা অনুষ্ঠান থাকে। তো আমরা এবার বেছে নিয়েছি এই দক্ষিণ আসাম ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় আমরা সমস্ত কিছু দিক দিয়ে চিন্তা করে এটাকে আমরা সাজিয়েছি। বিভিন্ন জায়গাতে হয়ে গেছে এই প্রতিযোগিতা, শিলচরে আজকে হচ্ছে এই প্রতিযোগিতা। তো আমরা এটা শুধু ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা নয়, এটাকে শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা যে জীবনমুখী গানগুলো করে গেছেন এবং মানুষের সেবায় নিঃস্বার্থভাবে যিনি দিনের পর দিন গান নিয়ে চর্চা এবং প্রচার প্রসার করে গেছেন, আমরা সেটা একটা সময় স্তব্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আবার পুনরাবৃত্ত করে আমরা এটাকে একটা জায়গা দেওয়ার চেষ্টা করছি এবং আসামের বিভিন্ন জায়গাতে এটা চলে আসছে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান, আমরা সময় নষ্ট করছি না, আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের তাকে সারা দিয়ে এখানে আমরা শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, ওনারা এসছেন। আমরা চাইছি আমরা আজকের এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হোক। এই কাজটা করে করবো, আগে প্রদীপ প্রজ্বলনের কাজটা আমরা সেরে নিচ্ছি। আমরা দুই বিচারককে মধ্যে রাখছি, শিবাদী এবং গৌতম শিলাদে। কাজ করে নিলাম। আপনারা সবার অগ্রগতির জন্য জানাচ্ছি একটা বিষয়, আমরা আগামী রেজাল্ট আসবে, প্রত্যেক বিধানসভা থেকে 9 জন করে আসবে, 14টা বিধানসভা থেকে ফাইনাল রাউন্ডটা হবে। এই ফাইনাল রাউন্ডে আমাদের শ্রদ্ধা
শ্রদ্ধা মনীষ আসবেন। তো বিচারকের ভূমিকা আমরা ওনাকে পাবো। আজকে এখানে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে, সর্বমোট 9 জন হবে। বিচারকের রায় চূড়ান্ত করে আমরা গণ্য করব। তো আমরা এখানে পুরস্কার তুলে দেব, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো আমরা চাইছি ওখানটায় গিয়ে কে পাবে কে পাবে না এটার উপরে ভিত্তি করে বাচ্চারা যাতে উৎসাহ পায় এবং এই গান নিয়ে যাতে সুন্দর করে অনুভূতিটা আজকের এই যে বিশেষ পর্বটা ছোট্ট করে করে শুনে নেব। নমস্কার উপস্থিত সুধীবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আজকে সবাইকে আজকে অনুষ্ঠানের মাধ্যমে বিধায়কের তরফ থেকে সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে কিন্তু ভালো লাগছে যে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজকে এখানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুজো প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং তার থেকে যারা প্রতিযোগিতায় যারা জয়লাভ করবেন বিভিন্ন বিভাগে তাদেরকে আগামী দিনে বৃহত্তর পরিসরে তাদের পৌঁছানো হবে। সুন্দর অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান। ভূপেন হাজারিকে জানার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং এখানে যে সমস্ত সংগঠন সেটাকে অগ্রণী ভূমিকা নিয়ে আগামী দিনে ভূপেন হাজারিকে শুধু বরাকে নয়, শুধু আসামে নয়, শুধু ভারতবর্ষের সমস্ত বিশ্বব্যাপী তুলে ধরার যে একটা চেষ্টা, তার জন্য অত্যন্ত আমরা এই অঞ্চলের নাগরিক হিসাবে, আসামের নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে আমরা ধন্যবাদ মনে করি। আমরা আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার আরও সুযোগ পাবো। এই কথাগুলি বলে আজকের অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হোক এবং আগামী দিনে আরও ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার মতো তাদের যে মানসিকতা গড়ে উঠুক, এই কথাগুলি বলে সবাইকে পুনরায় নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার সুস্থ বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। দীপিকার খুবই মানব দরদি শিল্পী ছিলেন। ওনার গানে আমাদের মানুষের আশা, আকাঙ্ক্ষা, সুখ, দুঃখ সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে তার এই গান এই অনুষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে যাবে এই আশা ব্যক্ত করে এবং এই অনুষ্ঠানের সুন্দর পরিচালনা এবং সমাপ্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মৈত্রীর বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে ও কিংবদন্তি শিল্পী ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট সংস্থা ব্যতিক্রম গ্রুপের একটা ব্যতিক্রমী উদ্যোগ প্রচেষ্টা, যেটা ভাস্কর আগে বলেছিলেন, ঠিকই সত্যি একটা ব্যতিক্রমী উদ্যোগ। ব্যতিক্রমী এই জন্য বলবো যে ওনাদের এমন একটা প্ল্যাটফর্ম, একটা মঞ্চ সবার জন্য ওপেন ফর অল, সবার জন্য দিয়েছেন। সাধারণত শহরাঞ্চলে যারা প্রতিভাবান শিল্পীরা যারা আছেন সবাই কোনো না কোনো ভালো সুযোগ পেয়ে থাকে, কিন্তু এই একটা প্ল্যাটফর্ম, এটা ব্যতিক্রমী গ্রুপের উদ্যোগে এখানে তুলে ধরা হয়েছে। সেখানে সবার জন্য এই মঞ্চ খোলা। প্রত্যন্ত অঞ্চল থেকে যারা প্রতিভাবান শিল্পী আছে, যারা প্রতিভা থাকা সত্ত্বেও হারিয়ে যাচ্ছেন, এই মঞ্চ সেই প্রতিভাবান শিল্পীদের জন্য। ওনারা সবার জন্য এই মঞ্চ খোলা, সবাই নিজের প্রতিভাকে উজাড় করে এখানে দিতে পারেন। এবং যতটুকু আমি শুনেছি যে এটা এখন জেলা ভিত্তিক বাছাই পর্ব চলছে, সেখান থেকে যারা বিজয়ী হবেন ওনারা স্টেট লেভেলে গিয়ে কম্পিটিশনে ওনারা পার্টিসিপেট করতে পারবেন। সো খুব ভালো উদ্যোগ, একটা ব্যতিক্রমী উদ্যোগ। আপনারা সবার জন্য যারা যারা এখানে প্রতিভাবান শিল্পী যারা এখানে এসেছেন সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং আমি এখানে উপস্থিত সবার কাছ থেকে এই ব্যতিক্রম গ্রুপের প্রত্যেক সদস্য এবং সদস্যের জন্য একটা করতালি আপনাদেরকে চেয়ে নেব যে ওনারা একটা অভিনব উদ্যোগ ওনারা হাতে নিয়েছেন, যেখান থেকে প্রতিভাবান শিল্পীরা, আমরা ভালো ভালো শিল্পী যারা, ওনাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। ওনারা এখন ন্যাশনাল লেভেল পর্যন্ত ওনারা যেতে পারবেন। আর ডক্টর ভূপেন হাজারিকা সম্বন্ধে কি বলবো, উনি বাংলা, আসামিজ, হিন্দি, বিভিন্ন ভাষায় অনেক অনেক গান গেয়ে গেছেন
কালজয়ী গান, যেগুলো আগের দিন থেকে আজকের দিন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। এবং এই শিল্পী, কিংবদন্তি শিল্পীকে একটা শ্রদ্ধা জানানোর জন্য এই ব্যতিক্রমী গ্রুপের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ভাস্কর দাস সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা শিল্পীরা এখানে আসছেন, আপনারা নিজেদের প্রতিভাকে উজাড় করে দেন এবং আমার অন্তঃস্থল থেকে আমি আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ধন্যবাদ। আবার একটু বিরতির পর বাকি খবর। बराक वैली आसाम के दक्षिणी भाग में बराक नदी के किनारे बना एक कैनवस है, जिसके हर कोने में यहाँ के लोगों के जीवन की सुख, समृद्धि और शांति की तस्वीर अंकित है। और इस सदाबहार शाश्वत वादी के भीतर बराक वैली सीमेंट्स लिमिटेड गर्व से पहाड़ की गोदी में खड़ा है, जिसकी वैली स्ट्रॉन्ग सीमेंट बराक के घर घर में न केवल परिचित है, बल्कि रिश्तेदारी के बंधन में भी बंधा हुआ है। Valley Cement. Valley strong, very strong. মেসার্স বরাক চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম।